মাধ্যমিক পরীক্ষা 2024 তোমাদের গত বছর 10-এর দাগের যে একের যে প্রয়োগটা ছিল জ্যামিতির, যে অকেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD হলে প্রমাণ করো যে AB প্লাস CD ইকুয়ালস টু AD প্লাস BC। গতবার এটা চলে এসছে 2024-এ। দেখো এটা করি, খুব সুন্দর একটা প্রয়োগ। মনে করি এই ত্রিভুজের ABCD হলো একটি পরিলিখিত চতুর্ভুজ। আমাদের প্রমাণ করতে হবে যে প্রামাণ্য AB প্লাস CD ইকুয়ালস টু AD প্লাস BC। এখন দেখো যে একটা ত্রিভুজের একটা চতুর্ভুজের, এটা আমরা জানি যে একটা চতুর্ভুজের বহিস্থ একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাই তো? একটা বৃত্তের বাইরে কোনো একটা বিন্দু থেকে ওই বৃত্তের উপরে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। এবং আমরা এটাও প্রমাণ করেছি যে এই যে স্পর্শক দুটির দৈর্ঘ্য তারা কিন্তু সমান। তাহলে আর মনে করি যে এই বৃত্তটি পরিলিখিত চতুর্ভুজকে যথাক্রমে P, Q, R ও S বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে দেখো এই A বহিস্থ বিন্দু থেকে এই বৃত্তের উপরে AP এবং AS দুটি স্পর্শক। তাহলে বলতে পারি যে AP ইকুয়ালস টু AS। ঠিক একইভাবে BP ইকুয়ালস টু BQ, CR ইকুয়ালস টু CQ এবং BR ইকুয়ালস টু BS, তাই তো? তাহলে মনে করি বৃত্তটি পরিলিখিত চতুর্ভুজ ABCD কে P, Q, R ও S বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমাদের প্রমাণ। আমরা জানি কোনো বৃত্তে বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়। অতএব AP ইকুয়ালস টু AS, BP ইকুয়ালস টু BQ, CQ ইকুয়ালস টু CR, DR ইকুয়ালস টু DS। এবার আমার যেটা প্রমাণ করতে হবে যে AB প্লাস CD, আমরা এখানে শুরু করি। এখন
এ বি প্লাস সিডি। দেখো এ বি মানে কি এপি প্লাস বিপি, এপি প্লাস বিপি। আর সিডি, এই সিডি মানে হচ্ছে সিআর প্লাস ডিআর, সিআর প্লাস ডিআর। আমরা আগেই প্রমাণ করেছি যে এপি ইকলস টু এস, আমরা একটু পাল্টে দিই, এপি ইকলস টু এস, বিপি ইকলস টু বিকিউ, সিআর ইকলস টু সিকিউ, আর ডিআর ইকলস টু ডিএস। তাহলে এএস প্লাস ডিএস, দেখো এএস প্লাস ডিএস এই দুটো এক জায়গায় লিখি, এএস প্লাস ডিএস আর বিকিউ প্লাস সিকিউ। তাহলে এএস প্লাস ডিএস সমান হচ্ছে এডি, আর বিকিউ প্লাস সিকিউ সমান হচ্ছে বিসি। তাহলে কি পেলাম, এবি প্লাস সিডি ইকুয়ালস টু এডি প্লাস বিসি। অতএব এবি প্লাস সিডি সমান এডি প্লাস বিসি। তাহলে এই যে প্রয়োগ, এর মূল যে উপাদ্য সেটা হচ্ছে একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যায় এবং সে অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য হচ্ছে সমান। এটা কাজে লাগিয়ে কিন্তু আমরা এই প্রয়োগটা সহজেই করে ফেলতে পারলাম।